ইয়াজুজ মাজুজ এরা তুরস্কের বংশোদ্ভূত দুটি জাতি। কুরআন মাজিদে এ জাতির বিস্তারিত পরিচয় দেয়া হয়নি। হাদিস শরীফে বলা হয়েছে তাদের নাক চ্যাপ্টা, ছোট ছোট চোখ বিশিষ্ট। এশিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এ জাতির লোকেরা প্রাচীনকাল হতেই সভ্য দেশসমূহের ওপর হামলা করে লুটতরাজ চালাত। মাঝে মাঝে এরা ইউরোপ ও এশিয়া উভয় দিকে শয়লাবের আকারে ধ্বংসের থাবা বিস্তার করত। বাইবেলের আদি পুস্তকে 10ম অধ্যায়ে তাদেরকে হযরত নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াকেলের বংশধর বলা হয়েছে। মুসলিম ঐতিহাসিকগণ ও একথাই মনে করেন রাশিয়া ও উত্তর চীনে এদের অবস্থান বলে বর্ণনা পাওয়া যায়। সেখানে অনুরূপ চরিত্রের কিছু উপজাতি রয়েছে যারা তাতারি, মঙ্গল, হুন ও সেথিন নামে পরিচিত। তাছাড়া একথাও জানা যায় তাদের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য কম্পেসের দক্ষিণাঞ্চলে দরবন্দ ও দারিয়ালের মাঝখানে প্রাচীর নির্মাণ করা হয়েছিল। ইসরায়েলি ঐতিহাসিক ইউসিফুল তাদেরকে সেথিন জাতি মনে করেন এবং তার ধারণা তাদের এলাকা কৃষ্ণ সাগরের উত্তর ও পূর্ব দিকে অবস্থিত ছিল। জিরোমের বর্ণনা মতে মাজুজ জাতির বসতি ছিল ককেশিয়ার উত্তরে কাস্পিয়ান সাগরের সন্নিকটে। ইয়াজুজ এবং মাজুজের উদ্ভব। ইয়াজুজ এবং মাজুজ হচ্ছে আদম সন্তানের মধ্যে দুটি গোত্র, যেমনটি হাদিসে এবং বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে। তাদের মধ্যে কিছু মানুষ অস্বাভাবিক বেটে, আবার কিছু অস্বাভাবিক লম্বা। বাদশাহ জুলকরনাইনের যুগে তারা অত্যধিক বিশৃঙ্খল জাতি হিসেবে প্রসিদ্ধ ছিল। অনিষ্টতা থেকে মানুষকে বাঁচাতে জুলকরনাইন তাদের প্রবেশপথ বৃহৎ প্রাচীর নির্মাণ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে ঈসা নবী অবতরণের পর তারা সেই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে। আল্লাহর আদেশে ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে তুর পর্বতে আশ্রয় নেবেন। অতঃপর স্কন্ধের দিক থেকে এক প্রকার পোকা সৃষ্টি করে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করবেন। নিচে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। ঐতিহাসিক সেই প্রাচীন নির্মাণ। জুলকরনাইনের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক বলেন, আবার সে পথ চলতে লাগলো। অবশেষে যখন সে দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে পৌঁছল, তখন সেখানে এক জাতিকে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকরনাইন, ইয়াজুজ মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে। আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব, এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন। সে বলল, আমার পালনকর্তা আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট। অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব। তোমরা লোহার পাত এনে দাও। অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল, তখন সে বলল, তোমরা হা পড়ে দুম দিতে থাকো। অবশেষে যখন তা আগুনে পরিণত হলো, তখন সে বলল, তোমরা গলিত তামা নিয়ে এসো, আমি তা এর উপর ঢেলে দেই। অতঃপর ইয়াজুজ মাজুজ তার উপর আরোহণ করতে পারল না এবং তা ভেদ করতেও সক্ষম হল না। সূরা কাহাফ আয়াতসমূহ 92 থেকে 97। কে সে জুলকরনাইন? তিনি হচ্ছেন এক সৎ ইমানদার বাদশাহ। নবী ছিলেন না, প্রসিদ্ধ মতানুযায়ী পৃথিবীর প্রাচ্য ও পাশ্চাত্য ভ্রমণ করেছেন বলে তাকে জুলকরনাইন বলা হয়। অনেকে আলেকজান্ডারকে জুলকরনাইন আখ্যা দেন, যা সম্পূর্ণ ভুল, কারণ জুলকরনাইন মুমিন ছিলেন আর আলেকজান্ডার কাফের। তাছাড়া তাদের দুজনের মধ্যে প্রায় 2000 বছরের ব্যবধান, আল্লাহই ভালো জানেন। বিশ্ব ভ্রমণকালে তিনি তুর্কি ভূমিতে আর্মেনিয়া এবং আজারবাইজানের সন্নিকটে দুটি পাহাড়ের মধ্যস্থলে পৌঁছেছিলেন। এখানে দুটি পাহাড় বলতে ইয়াজুজ মাজুজের উৎপত্তি স্থল উদ্দেশ্য, যেখান দিয়ে এসে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করত, ফসলাদি বিনষ্ট করত। তুর্কিরা জুলকরনাইন সমীখে নির্ধারিত ট্যাক্সের বিনিময়ে একটি প্রাচীন নির্মাণের আবেদন জানালো, কিন্তু বাদশাহ জুলকরনাইন পার্থিব তুচ্ছ বিনিময়ের পরিবর্তে আল্লাহর প্রতিদানকে প্রাধান্য দিলেন। বললেন, ঠিক আছে, তোমরা আমাকে সাহায্য করো। অতঃপর বাদশাহ ও সাধারণের যৌথ পরিশ্রমে একটি সুদৃঢ় লৌহ প্রাচীর নির্মিত হল। ইয়াজুজ মাজুজ আর প্রাচীর ভেঙে আসতে পারেনি।